নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে সরষে ইলিশ। এই সরষে ইলিশ করার জন্য প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে সরষে ইলিশ করার জন্য আমি প্রথমে একটা মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সরষে, কালো সরষে, আর দেব 1 চামচ সাদা সরষে। দেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ নুন, দেব অল্প একটু জল, দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নেব। এর মধ্যে একটা চাছাকুনি নিয়ে নেব। এর মধ্যে একটা ছাঁকুনি নিয়ে নেব। আমি এই সর্ষেটা একটু ছেঁকে নেব। সর্ষের মধ্যে যে ছিপিটা থাকে এর মধ্যে দেব না, ছিপিটা আমি ফেলে দেব। সেই জন্য সর্ষেটা আমি ছেঁকে নিচ্ছি। ছিপিটা দিলে একটু তেতো হয়ে যাবে। সর্ষেটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দেব 1 চামচ হলুদ আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব জল। জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মেশাতে হবে। জলটা একটু বেশি করেই দেব। এবারে এই গ্রেভিটা খুব ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেলে মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবারে এইটা খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছের গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে, দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের জলটা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে। গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেবো। একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেছে। এবারে এই গ্রেভিটা আমি একটু শুকনো শুকনো করে নেব। গ্রেভিটা আমার শুকিয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এইরকম সর্ষে ইলিশ হলে খেতে দারুণ লাগে। আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে